বন্ধুরা বর্তমানে ডিজার্ভ করছে কেকেআর টিম, আর বর্তমানে পয়েন্ট টেবিলে 1 নম্বরে স্থান অধিকার করে রয়েছে কেকেআর টিম। আর এবারে 2024-এ কিন্তু সবথেকে যদি কোনো ভালো আমাদের ওপেনার ব্যাটসম্যান হয় সেটা হলো সম্পূর্ণ সুনীল নারিন আর ফিল সল্ট। তো এই দুটো প্লেয়ার কিন্তু খুব ভালো ওপেনার। আর কেকেআরের ওপেনারের কথা বলতেই প্রত্যেকটা ম্যাচে কিন্তু কন্টিনিউ হয় সুনীল নারিন নয় সল্ট, হয় সুনীল নারিন নয় সল্ট, কিন্তু রান করতেই থাকছে। আর এই রানটা কিন্তু খুব বড় জায়গায় নিয়েও যাচ্ছে কলকাতাকে জেতানোর জন্যে। আর বন্ধুরা আমরা কিন্তু কদিন আগে খবর পেয়েছিলাম যে সল্ট সমেত আরও ইংল্যান্ডের যেগুলো প্লেয়ার আছে তাদের কিন্তু ইংল্যান্ড বোর্ড নিয়ে মানে কী বলবো আইপিএলে যে প্লে অফসের ম্যাচগুলো আছে সেগুলো হয়তো খেলতে দেবে না, সেরকম একটা বোর্ড জানিয়েছিল। আর তাতে কিন্তু সল্টের নামটাও কিন্তু আসছিল, ফিল সল্টের। আর সেদিক দিয়ে দেখতে গেলে আজকে ভিডিওতে সেটা জানাবো যে বন্ধুরা ফিল সল্ট কি পরের ম্যাচগুলো খেলতে পারবে, সেটার জন্যই কিন্তু সব কিছু ভিডিও কিন্তু এই ভিডিওতে তোমার পেয়ে যাবে আর জানতেও পেরে যাবে। আর ক্রিকেট সংক্রান্ত সব নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা বাজিয়ে আমাদের পাশে থাকুন, আর প্রত্যেকটা বন্ধুদের তোমাদের শেয়ার করে দিন। বন্ধুরা যে প্লেয়ারটা আনসোল্ড ছিল সে কিন্তু জেসন রয়ের পরিবর্তে কেকেআরে খেলছিল, আর সেই প্লেয়ারটাই আজকে তাকে কিন্তু কেকেআর চাইছে। কারণ ফিল সল্টের এখন বর্তমানে পারফরমেন্সে খুব ভালো, আর খুব ভালো কিপারও করছে। গুরবাজ থাকাকালীনও গুরবাজের মতো প্লেয়ারকে তাকে বসিয়ে রাখতে হচ্ছে, যেহেতু ফিল সল্ট তার সেই জায়গাটা কিন্তু ঘাটতি কোনোভাবে পূরণ হতে দিচ্ছে না। সেই জন্য কেকেআর চাইবে যে ফিল সল্ট খেলুক। সেই জন্য এখানে যে নিউজটা আমাদের কভার করতে হবে সেটা হলো ইংল্যান্ড বোর্ড যেটা জানিয়েছিল, সেটা কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে ইংল্যান্ড বোর্ড জানিয়েছিল যে কোনো প্লেয়ার খেলতে দেবে না। সেই জন্যে এখানে ইংল্যান্ড বোর্ড যেটা জানাচ্ছে বর্তমানে এখন বন্ধুরা আমরা এখানে যে আপডেটটা পেয়েছি সেটা আমরা স্ক্রিনের উপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বিসিসিআই আমাদের যে ইন্ডিয়ান বোর্ড আছে সে কিন্তু মানে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করছে যে ইংল্যান্ড বোর্ডের সাথে কথাবার্তা বলে যে ফিল সল্ট বা ইংল্যান্ডের যে কোনো প্লেয়ার আছে তারা প্লে অফসের জন্য অবশ্যই খেলুক। বাট সবাইকে হয়তো আটকানো যাবে না, কিন্তু কেকেআর প্লে অফসে ফিল সল্টকে ছাড়তে চাইছে না। সেদিক দিয়ে দেখতে গেলে ফিল সল্ট যদি 22 তারিখ আর 25 তারিখটা কামাই করে দেয়, মানে যদি না যায় তাহলে কিন্তু সে প্লে অফসে সব ম্যাচগুলো খেলে নিতে পারবে। আর 26 তারিখে যেহেতু 26শে মে যেহেতু ফাইনাল আইপিএলের, সেদিক দিয়ে দেখতে গেলে 26শে মে হয়তো ফাইনালটা খেলেও যেতে পারবে। আর ফিল সল্ট এখানে কিন্তু টি-20 যে লিগটা আছে সেটা কিন্তু 22 তারিখে আর 25 তারিখে খেলাও আছে, আমাদের দেশীয় খেলা, যা ইংল্যান্ডের দেশীয় খেলা। সেখানে কিন্তু পাকিস্তানের সাথে টি-20 ম্যাচ আছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে দুটো ম্যাচ হয়তো তাকে অফ করতে পারে। তো সেদিক দিয়ে দেখতে গেলে তার উপরে ডিপেন্ড করছে, আর ইংল্যান্ড বোর্ডের উপর ডিপেন্ড করছে। এখনও পর্যন্ত কথাবার্তা চলছে বিসিসিআই ইংল্যান্ড বোর্ডের সাথে, বাট সেটা কতটা এগোবে সেটাই ব্যাপার। আর কেকেআরের যদি ফিল সল্ট অবশ্যই যদি চলে যায় তাহলে কিন্তু খুব চাপের হয়ে যাবে, যেহেতু এখন কিন্তু পুরো একদম খুব ভরসাযোগ্য ওপেন কিন্তু ব্যাট করছে। আর সেই কিন্তু আইপিএলে ধামাকাদার পারফরমেন্স দিয়েও দিয়েছে, এখনও পর্যন্ত 400+ রানও করে দিয়েছে। আর এদিক দিয়ে দেখতে গেলে ফিল সল্টকে অবশ্যই দরকার হবে কেকেআরের। আর যেহেতু এবারে 2024-এ কেকেআর কিন্তু প্রত্যেকটা ম্যাচ প্রায় 200-র ওপরে রান করছে, আর সেটার দিক দিয়ে দেখতে গেলে কিন্তু অবশ্যই ফিল সল্ট আর সুনীল নারিনকে দরকার। তো ফিল সল্টকে অবশ্যই কেকেআরের দরকার হতে পারে। আর এইবারে কিন্তু 26 তারিখে যেহেতু ফাইনাল, তো অবশ্যই প্লে অফসের ম্যাচগুলো ফার্স্ট সেমিফাইনাল তো অবশ্যই খেলতে হবে ফিল সল্টকে, না হলে কিন্তু কেকেআরের চাপ হয়ে যাবে। যেহেতু এরকম একটা ওপেনার ব্যাটসম্যান পাওয়া কিন্তু খুব চাপের হয়ে যাবে, যেহেতু গুরবাজ আছে, বাট গুরবাজ একটাও ম্যাচ খেলা হয়নি গুরবাজকে। সেই জন্যই সেদিক দিয়ে দেখতে গেলে কেমন খেলবে গুরবাজ সেটাও তো ব্যাপার। আর 22 তারিখ আর 25 তারিখ ইংল্যান্ডে কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু প্র্যাকটিস ম্যাচ, আর 28 তারিখে গিয়ে কিন্তু 26 তারিখে যে ফাইনাল খেলাটা সেটা খেলার পরে কিন্তু 28 তারিখে গিয়ে ফিল সল্ট খেলতে পারে। আর সেই দিক দেখলে কেকেআর হয়তো ছাড়তেও না পারে। তো আজকের মধ্যে এইটুকুই, নেক্সট দিন দেখাবে নতুন একটা কোনো একটা ভিডিওতে।